বাটা বাটা মাছ দিয়ে হচ্ছে ধুন্দল দিয়ে হচ্ছে রান্না করব। আমাদের গাছের ধুন্দল, টাটকা ধুন্দল লিমা পেরে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। তো আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো আজকে ব্লগটা শুরু করি। আজকে কি করছি সব থাকছে এই ব্লগে। ধুন্দুল পাততে চলে এসেছি ছাদে। তো ধুন্দুল দিয়ে আজকে আমার বোন কি রান্না করবে চলুন দেখবো। আর এখন ধুন্দুল পাততে চলে এসেছি, তখন ধুন্দুলগুলো পেরে নিয়ে যাব। কিছু দেখছি ধুন্দুল হয়েছে, তো চলো আসো। তুমি ধুন্দল কাটছো? হ্যাঁ গো, আর রোদ এসে গেল। হ্যাঁ রোদ এসে গেলে তো আমাদেরকে সহ্য করলো না তো। ধুন্দল আবারও পাচ্ছি, অনেকদিন পর আবার ধুন্দল পাচ্ছি গাড়ি। এখন তো গরমে আমার বোন দেখছি হচ্ছে মাছ রান্না করছে, দিয়ে বললো কি যাও ধুন্দল পেরে নিয়ে আসো দুইটা, আমি ধুন্দল দিয়ে মাছ দিয়ে রান্না করবো। দেন তারপরে তো এখন আমি ধুন্দল পাতে ছাদে এসেছি। এই ছোটটা নি, কারণ আমার বোন আমার ছোট একটু পছন্দ করে। আর আছে কাটা হয়েছে। মনে হচ্ছে আর আছে, তিনটাই নিয়ে যাই, যেহেতু মাছ দিয়ে রান্না করবে আর একটা আলু দিবে। এতগুলো চলো। কঞ্চি এই তো গাইস, আমি তিনটা ধুন্দুল পেরে নিয়েছি, তো এখন এই তিনটা ধুন্দুল নিয়ে যাবো। 20 পিস প্রায়। দিল। দেখো পিসিটাকে দেখেছো? তো গাইস এখন আমি নিচে নিয়ে যাবো, চলো নিচে নিয়ে যাই। আজকে হচ্ছে মাছ রান্না করছি, আর মাছটা কেউ খাবে না, যার কারণে হচ্ছে অল্প মাছ রান্না করছি। আর মাছটা হচ্ছে আমি বাটা মাছ রান্না করছি, অল্প কয়েকটা মাছ রান্না করছি শুধুমাত্র আমার জন্য। তো মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। কি আপু, কয়টা কামড় খাইছিস বিষ পিঁপড়া? আপু একটা কামড় খাতে খেতে বেঁচে গেছি, ওটাকে আমি হচ্ছে মেরেও ফেলেছি। আচ্ছা, এই ধুন্দলের তরকারি কিন্তু লিমা কখনো আগে খাইতো না, পছন্দও করতো না। আমি জানি না কেন লিমা এখন ধুন্দল লাভার হয়ে গেল। কেমন লাগে ধুন্দলের তরকারি? ধুন্দুলের বেশি হচ্ছে কিসে লাগে ভালো লাগে বলি, এমনি রান্না করলে কিন্তু আমি কোনোদিন খাই না ধুন্দুল। তার সাথে লাগবে হচ্ছে চিংড়ি বা মাছ। মাছ, হ্যাঁ ছোট মাছ টাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। আর এমনি চচ্চড়ে করলে ভালো লাগে না এটা খেতে। আবার এই যে আজকে ধুন্দলটা এই যে সুন্দর করে ছিলে নিচ্ছি, এটাকে সুন্দর করে কেটে। এই যে দেখেন ধুন্দলটা যে এত মানে সবগুলো জালি জালি ধুন্দল। আমি হচ্ছে ছোটটাও পেরে নিয়ে এসেছি, আমি হচ্ছে কি পেরে নিয়ে খাবে তাই। হ্যাঁ, আর তিনটাই মাছের দরকার ছিল, আর তিনটাই দেখছি ধরে আছে, দেখছি আর বাকিগুলো নাই। অবশ্য বাকিগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আজকে কিন্তু আমাদের রান্না করার সময়ও নাই, বিশ্বাস করেন আজকে আমাদের রান্না করার সময় নাই। আজকে আমাদের অনেক কাজ ছিল, সেগুলো সারতে সারতে আমাদের সেসব কাজগুলো শেষ করতে করতে দেরি হয়ে গেছে, যার কারণে আজকে আমরা কোনো কিছু রান্না করব না, শুধুমাত্র ধুন্দল দিয়ে মাছ রান্না করব। শুধুমাত্র ধুন্দল দিয়ে মাছ রান্না করব। আর হচ্ছে আগের মানে কালকের কিন্তু তরকারি আছে, অনেক তরকারি, সেগুলোই আজকে খাবো। আর ডিম ভাজি করবো, আলু ভর্তা করবো, আর কিচ্ছু করবো না। একবার জালি জালি দেখেছো? একদম অনেক সুন্দর আপু এর থেকে অনেক বড় বড় ছিল, ওগুলো দেখছি বুড়ো বুড়ো, ওগুলো অনেকে খায়। ওইগুলো দরকার না, ওগুলো ওইয়া করবো যে বিছন রাখবো, ওগুলো বিছন রাখবো। ও কয়টা আছে জানো? উপর 4টা আছে ওই বিছন থোয়ার। হ্যাঁ রেখে দাও, ওগুলা বিছন, ওগুলা দিয়ে আবার ওগুলার বীজ হবে, ওগুলা থেকে আবার লাগাতে হবে। আমার ধুন্দল বেশ ভালো লাগে খেতে, আমি আগে থেকেই ধুন্দল খাই, কিন্তু লিমা কেন জানি খেতে চাইতো না। কেন জানি আমার ভালোই লাগতো না আগে ধুন্দল খেতে, এদের ইংলিশে বেশি ভালো লাগছে। আচ্ছা যাই হোক, এখন আমরা হচ্ছে রান্না করব। ধুন্দল কাটা প্রায় শেষের দিকে, আর একটা হলেই হয়ে যাবে, তাই না বলো? এই যে দেখেন ধুন্দল গুলো আর সবুজ হয়ে, মানে ভিতরটা সবুজ কিন্তু বাইরেটা সাদা। হ্যাঁ, আজকে হচ্ছে তো মাছ দিয়ে ধুন্দল দিয়ে, এখন হচ্ছে তেলে পেঁয়াজ মরিচ দেওয়া হচ্ছে, তারপরে এখন ভাজা ভাজা হবে। বলে দিলাম বাকিটা। আজকে ভাজা ভাজা হবে, আজকে ভাজা ভাজা হবে, লিমা খালি একটা কথা, ভাজা ভাজা হবে।
বাটা বাটা মাছ দিয়ে হচ্ছে ধুন্দল দিয়ে হচ্ছে রান্না করব। আমাদের গাছের ধুন্দল, টাটকা ধুন্দল লিমা এইমাত্র পেড়ে নিয়ে আসলাম। এইমাত্র পেড়ে নিয়ে আসলো। আর এই ধুন্দলটা দিয়ে যখন এই বাটা মাছ রান্না করব, বিশ্বাস করেন দেখবেন অনেক মজা হয় এই রান্নাটা। আমার নানি খুব রান্না করতো, আমি অনেক মজা করে খাইতাম। তো আমি হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম লিমা। এখন হচ্ছে মরিচের গুঁড়া হালকা করে, সামান্য একটু একটু করে দিব। এরপর আদা রসুন বাটা দিবে, তারপরে হচ্ছে এক বেলায় আবার কি লিখছে, আদা রসুন বাটা কি বাটা কি বাটা যেন কমেন্ট করেছিল, আমি তো ভাইসাই পাবো। হ্যাঁ বলছি কি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে আর কি কি বাটা দিলেন, সবকিছু বাটা বাটা লিখেছে, এবার কি খালি বাটা আর বাটা এই কমেন্ট করেছে। ভাই বাটা দিব তো বাটার তো বাটাই লাগে। হ্যাঁ তরকারিতে তো বাটাই লাগে, সবকিছু বাটা লাগে, তো বাটা বলবো না তো কি বলবো বলেন, গাধা একটা। এরকম কমেন্ট করে কেউ? আচ্ছা করতো, ওই কমেন্টে কি যায় আসে আমার বলো। সবকিছু তো বাটাই দিতে হয়। বুদ্ধু রান্না করে না, মনে হয় বই রান্না করে আর হচ্ছে এটা খাই। ও তো তাই করে, হ্যাঁ। ও কি রান্না ও কিছু জানে। তো এখন মশলাটা হচ্ছে ভেজে ভেজে আচ্ছা এগুলো না এরপর মশলাটা ভাজা হয়ে গেলে তো তরকারি দিয়ে দেবো। এটা বেকারিরা জানে, আর বলিস না আর বলিস না আর বলিস না আর বলিস না, তারা জানে মশলাটা ভাজা হয়ে গেলে যে আমি জল দিব সেটা জানে তারা, ঠিক আছে। আচ্ছা লিমা, এই যে আমার তো সব হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর এদিকে হচ্ছে পানি দিয়ে এখন ধোয়া এটা হচ্ছে। সুন্দর করে ধুয়ে যখন কষাই নেব এখন সুন্দর মতো। ওয়াও আপু এবার কালারটা অনেক সুন্দর চলে আসছে আস্তে আস্তে। জাস্ট অল্প একটু হয়ে যাবে, এটা একদম একটু হয়ে যাবে, কমে একদম অল্প হয়ে যাবে। আমি এখন এটা ঢাকা দেবো। ঢাকা দিয়ে রান্না টান্না হয়ে গেলে হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখাবো যে ধুন্দুল রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে। ওয়াও এখন কষানো হচ্ছে। অনেক সুন্দর হয়েছে। মানে আরো কমে আপু একটু হয়ে যাবে তাই না? একটু হয়ে গেছে, আর একটু হয়ে গেছে। এখন কি মাছগুলো সাজাই দিবা আপু? হ্যাঁ, মাছটা সাজাই দিব, তাহলে সুন্দর হয়ে যাবে। তাহলে সুন্দর হয়ে যাবে। পুরো খাবার জন্য পানিটা একটু বেশি দিব, আর দিব না। আপু একটু একটু করে পানি দেই। সাজাই দিব, হ্যাঁ আমি একটু করে পানি দিই। আর এই যে ধারের যে মশলাগুলো থাকে এগুলো নামাই দিই, যে ধারের মশলাগুলো নামাই দিই। কমে যায় মাছগুলোকে সুন্দর মতো মাছগুলো সাজাই দিই। সুন্দর হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রেখে দিব। আলুটা আর একটু সিদ্ধ হয়ে গেলে, ঝোলটা কমে গেলে লবণটা জাস্ট টেস্ট করে নামিয়ে নেব, তাহলেই তরকারিটা খুব সুন্দর হয়ে যাবে। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে আজকে। এই যে দেখেন তরকারিটার কালারটা যে সুন্দর এসেছে বলার মতো না। আর আমি এরকমটাই খেতে চেয়েছিলাম, এই যে হালকা ঝোল ঝোল থাকবে, জাস্ট প্লেটে নিব আর ভাত খাবো। আমার এরকম তরকারি আমার অনেক 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 মজা লাগে খেতে, আর লিমাও অনেক পছন্দ করে। তো আপনারা কে কে এরকম তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, ঠিক আছে।